ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী অভিযানে চলতি বছরের ৩ মাসে ১,১৩,০০০ অবৈধ অভিবাসীকে গ্রেফতার ও ডিপোর্ট করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে অবৈধভাবে অবস্থানরত ও সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশের সময় এসব অভিবাসীকে গ্রেফতার ও ডিপোর্ট করেছে হোমল্যান্ড সিকিউরিটি এবং বর্ডার কর্তৃপক্ষ। এদিকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের গ্রেফতার ও গণডিপোর্টেশন এড়াতে অভিবাসীরা এবার সীমান্ত দিয়ে কানাডায় পাড়ি জমাচ্ছেন বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক পোস্ট। দ্য নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনের তথ্য মতে ২০ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণের দিন থেকে প্রশাসনের অভিবাসন বিরোধী অভিযান ধারাবাহিকভাবে চলমান আছে। ফেডারেল এজেন্টদের অভিযানে ব্যাপক ধরপাকড় আর সামরিক বাহিনীর কঠোর অবস্থানের কারণে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশও গত বছরের তুলনায় প্রায় ৯০% কমেছে। আর চলতি বছরের ৩ মাসে সীমান্ত দিয়ে প্রবেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে অবস্থানরত ১,১৩,০০০ অবৈধ অভিবাসীকে গ্রেফতারের শিকার হতে হয়েছে এবং এদের মধ্যে ১ লাখেরও বেশি অভিবাসীকে ডিপোর্ট করা হয়েছে। দ্য নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকো সীমান্ত দিয়ে এবছরের জানুয়ারিতে ২৯,১০১ জন, ফেব্রুয়ারিতে ৮,৩৪৭ জন ও মার্চ মাসে ৭,০০০ জনকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় আটক করা হয়। যুক্তরাষ্ট্রে অবস্থানরত যাদের গ্রেফতার ও ডিপোর্ট করা হয়েছে তাদের মধ্যে অধিকাংশই সহিংস অপরাধী ও ড্রাগস সহ বিভিন্ন অপরাধে আদালতের রায় সাজাপ্রাপ্ত এবং অভিযুক্ত। সামরিক বাহিনীর ফ্লাইটে হাত পায়ে হাতকড়া পরিয়ে তাদের ডিপোর্ট করা হয়। ডিপোর্ট হওয়া অবৈধ অভিবাসীদের মধ্যে বেশি রয়েছেন মেক্সিকো, এল সালভেদর, ভেনেজুয়েলা এবং ভারতের নাগরিকরা। এদিকে দ্য নিউ ইয়র্ক পোস্ট তাদের আরেক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের গ্রেফতার ও গণডিপোর্টেশন এড়াতে অভিবাসীরা এবার যুক্তরাষ্ট্র থেকে কানাডায় পাড়ি জমাচ্ছেন। এছাড়া অবৈধ অভিবাসীদের সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ না করে কানাডায় প্রবেশ করতে দেখা যাচ্ছে। সূত্রগুলো দ্য নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছে, প্রশাসনের ধরপাকড় ও ডিপোর্টেশন অভিযানে সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ অনেকটাই কমে গেছে। এছাড়া যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত অভিবাসীরা আইসির অভিযান থেকে রক্ষা পেতে এখন অবৈধভাবে কানাডায় প্রবেশ করছেন। প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন স্টেটের একটি প্রত্যন্ত অঞ্চলে ইউএস সীমান্ত এজেন্টরা প্রতিদিন গড়ে ৫ জন অভিবাসীকে অবৈধভাবে কানাডায় প্রবেশ করতে দেখেছেন। হোমল্যান্ড সিকিউরিটির সূত্রগুলো বলছে, অনেকেই এখন যুক্তরাষ্ট্র থেকে ভয় পেয়ে কানাডায় স্বেচ্ছা নির্বাসন নিয়েছেন। রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ জানুয়ারিতে ওয়াশিংটন থেকে ব্রিটিশ কলম্বিয়ায় ৪০ জনের অবৈধ প্রবেশের কথা জানিয়েছে। একই মাসে ইউএস বর্ডার প্যাট্রোল এজেন্টরা ৩০ জন অভিবাসীকে ইউএস কানাডা সীমান্ত পার হতে দেখেছিল। দ্য নিউ ইয়র্ক পোস্টের সূত্র জানায়, মেক্সিকো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আবার কানাডায় পালিয়ে যাওয়া অনেক অভিবাসীরই ইমিগ্রেশন কোর্টে বিচারাধীন মামলাগুলো শেষ হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, কানাডার আলবার্তায় ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র থেকে কানাডা প্রবেশের সময় শিশুসহ ৯ অভিবাসীর একটি দলকে সে দেশের সীমান্ত পুলিশ বাধা দেয়। টাইমস জানিয়েছে, কানাডার সীমান্ত কর্তৃপক্ষ আলবার্তায় এবছর এ পর্যন্ত প্রায় ২০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। আগের বছর একই পথে মাত্র ৭ জন অভিবাসীকে আটক করা হয়েছিল। এদিকে কানাডা তাদের সীমান্তের সুরক্ষা জোরদার করতে ২টি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং ড্রোন কেনার জন্য $৯০০ মিলিয়ন বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।